Hello everyone, this is Abu once again. Welcome to my channel. আজ আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কথা বলবো। তো ডাইভ ডিপ ইনটু প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি ভার্বস। তো আমরা প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্বসের জগতে নিমজ্জিত করব নিজেদেরকে এবং বুঝবো কিভাবে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব নির্ণয় করতে পারি এবং প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বগুলোর বৈশিষ্ট্য। তো এখানে প্রথমেই যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে অ্যাকশন ভার্সেস সাপোর্ট, অর্থাৎ কোন ভার্বটা অ্যাকশন করছে অর্থাৎ কোন ক্রিয়াকে সম্পাদন করছে এবং কোন ভার্বটা হেল্প করছে এর উপর কিন্তু ভিত্তি করে কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের ডিফারেন্সটা করি। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ এভরি ভার্ব ইন এ সেন্টেন্স, অর্থাৎ এই যে কোন একটা সেন্টেন্সে প্রত্যেকটা ভার্বের রোলটাকে আমরা আজ বুঝবো, আন্ডারস্ট্যান্ড করব। তো প্রথমেই আসা যাক যে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব কি, যদি আমরা ডেফিনিশনের দিকে যাই তাহলে দেখতে পাবো প্রিন্সিপাল ভার্বস অর মেইন ভার্বস আর দ্য স্টার্স অফ দ্য শো। এরা হচ্ছে প্রধান, অর্থাৎ স্টার, এরা হচ্ছে তারকা। হ্যাঁ, they express the actual action or the state of being of the subject. তারা অ্যাকচুয়ালি কোনো একটা ক্রিয়া হচ্ছে সেইটাকে ব্যক্ত করে, বোঝায়, আর অথবা কোনো একটা স্টেটকে বোঝায়, অর্থাৎ স্থিতিকে, কোনো একটা সাবজেক্টের স্থিতিকে, যে সাবজেক্টটা হয় এরকম অমুক, তো এইটা স্থিতিটাকে বোঝাবে। তো এরা স্ট্যান্ড অ্যালোন বসতে পারে একটা সেন্টেন্সে, অর্থাৎ শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব কিন্তু একটা সেন্টেন্সে বসতে পারে অক্সিলিয়ারি ভার্ব ছাড়াই। তো এখানে মূল বৈশিষ্ট্য কি, দে প্রোভাইড দ্য কোর মিনিং। তারা কিন্তু মেন যে একটা সেন্টেন্সের মানেটা সেটা কিন্তু তারাই ব্যক্ত করে, প্রিন্সিপাল ভার্ব অ্যাকচুয়ালি। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে রান, ইট, থিঙ্ক, স্লিপ, ড্যান্স, এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এবার আমরা প্রিন্সিপাল ভার্বের কয়েকটা এক্সাম্পল দেখব। তো এখানে বলে রাখি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে অক্সিলিয়ারি ভার্বের ডিফারেন্সটা কি। প্রিন্সিপাল ভার্ব কিন্তু বাক্যে যে মিনিংটা হয় অর্থাৎ মানে, সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্বই করে দেয়। অক্সিলিয়ারি ভার্বগুলো কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই অক্সিলিয়ারি ভার্বগুলোর, এগুলো প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করে, হেল্প করে আমরা বলতে পারি। তো প্রিন্সিপাল ভার্বের এবার এক্সাম্পল দেখব। ফিজিক্যাল অ্যাকশন, কোনো কিছু হচ্ছে, কার্য সম্পাদিত হচ্ছে। তো এক্সপ্রেস ফিজিক্যাল মুভমেন্ট অর অ্যাক্টিভিটি, কোনো একটা ফিজিক্যাল অ্যাকশন যেটা বললাম হচ্ছে। তো শি রানস এভরি মর্নিং, সে প্রত্যেকদিন সকালে দৌড়ায়। এই যে রান যে কথাটা, ওয়ার্ডটা, এই রান ওয়ার্ডটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব। বা দ্য বার্ড ফ্লাই সাউথ, এই যে ওড়াটা, ফ্লাই, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ কোনো একটা অ্যাকশন হচ্ছে। মেন্টাল অ্যাকশন, কোনো একটা মানসিক অ্যাকশন কি, অর্থাৎ এক্সপ্রেস এ থট, ফিলিং অর স্টেট, কোনো একটা চিন্তাকে, কোনো একটা অনুভূতিকে বা কোনো একটা মানে অবস্থাকে ব্যক্ত করতে পারে প্রিন্সিপাল ভার্ব। ওকে, যেমন আই নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি। হি বিলিভস ইন ম্যাজিক, সে কিসে বিশ্বাস করে, ম্যাজিকে। তো একটা স্টেট করছে এটা, যে সে কিসে বিশ্বাস করে, ম্যাজিকে বিশ্বাস করে। স্টেট অফ বিইং, কোনো কিছু, এটা কি এক্সপ্রেস করে, কন্ডিশন অর এক্সিস্টেন্স, একটা কোনো শর্ত বা কোনো কিছুর উপস্থিতি। যেমন দ্য ওয়াটার ইজ কোল্ড, জলটা হচ্ছে ঠান্ডা। দে সিম হ্যাপি, তাদেরকে দেখে মনে হচ্ছে খুশি। তো এই যে ইজ, সিম, এইগুলো কিন্তু স্টেট অফ বিইং এক্সপ্রেস করছে, এগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব। ওকে, দেন দ্য সাপোর্টিং কাস্ট, এবার আমরা সাপোর্টিং ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয় কারণ এগুলো সাপোর্ট করে প্রিন্সিপাল ভার্বকে। তো অক্সিলারি ভার্ব কি, যেগুলো হেল্প করে। দ্য হেল্পিং রোল ইজ দ্য মেইন রোল অফ দি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বস আর ইউজড উইথ আ প্রিন্সিপাল ভার্ব টু হেল্প এক্সপ্রেস ইটস টেন্স, মুড অর ভয়েস। তো অক্সিলারি ভার্বগুলো কি করে, প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, সাহায্য করে কি করতে, এর টেন্সটাকে ঠিকঠাকভাবে ব্যক্ত করতে। মুড, আমরা পড়েছিলাম মুড যেগুলো আছে, ডিক্লারেটিভ, সাবজাংটিভ, এই মুডগুলো, হ্যাঁ, এই মুডগুলো ব্যক্ত করতে, এবং ভয়েস করতে, অনেক সময় ভয়েস চেঞ্জ করতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা জানি, তখন হেল্পিং ভার্বের ডেফিনেটলি সাহায্যের দরকার হয়।
যেমন টেন্সের ক্ষেত্রে যখন আমরা কন্টিনিউয়াস গঠন করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ, ইজ আর যে কোনো একটা হেল্পিং ভার্ব দরকার হচ্ছে। তো দে হেল্প দ্য মেইন ভার্ব, এটা যেটা বললাম, তারা মেইন ভার্ব অর্থাৎ সেই প্রধান ভার্বটাকে হেল্প করে। আর প্রাইমারি অক্সিলিয়ারিজ এইগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কয়েকটা অক্সিলিয়ারি যেগুলো প্রাথমিকভাবে আছে অক্সিলিয়ারি ভার্ব। তো দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট অক্সিলিয়ারি ভার্বস, ইংলিশে তিনটে খুব ইম্পর্টেন্ট অক্সিলিয়ারি ভার্ব আছে, এছাড়াও একটা ভার্ব আছে যেটা মোডাল বলা হয়। তো এখানে তিনটে ইম্পর্টেন্ট ভার্ব নিয়ে আমরা ডিসকাস করব। টু বি ভার্ব, টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব। তো এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। তো দেখে নেওয়া যাক টু বি ভার্ব, অক্সিলিয়ারি টু বি এর ফর্মসগুলো কি কি, এর রূপগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন বা বিং। তো অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে হয়, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সে হয়। তো এখানে এক্সাম্পল একটু দেখে নেওয়া যাক। ইউজড ফর কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের জন্য ব্যবহৃত হতে পারে আই এম প্লেইং সকার, অর্থাৎ আমি সকার এখন খেলছি, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসটাকে কন্টিনিউয়েশনের জন্য এখানে অ্যামটা ব্যবহার করা হলো। যদি বলতাম যে আই প্লে সকার, সেখানে প্লেটা মেন ভার্ব হয়ে যেত, তো তাতে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকতো না। এক্সাম্পল টু, ইউজড ফর প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের জন্য দ্য কেক ওয়াজ ইটেন বাই হার, কেকটা তার দ্বারা খাওয়া হয়েছিল। তো ইটেন, ইট মেন ভার্ব, কিন্তু ওয়াজটা হয়ে গেছে কি অক্সিলিয়ারি ভার্ব, এটাকে প্যাসিভ করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়াজটাকে। এবং বিন আর বিং এগুলো আমরা জানি, বিং হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসাতে হয় এবং বিনের ক্ষেত্রে, বিন পারফেক্টের ক্ষেত্রে বসাতে হয়। যদিও এই দুটোকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু মেন এই পাঁচটা অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের জন্য আর ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সের জন্য টু বি ভার্ব। ওকে, টু বি ভার্বের ফর্ম। ওকে, নেক্সট we have to do auxiliary verb, form কি do, does, did, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে do বা does, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে does, পাস্ট টেন্সের জন্য did। এখানে দেখুন কোয়েশ্চেন্স করার জন্য আমরা কিন্তু ব্যবহার করি to ask questions। do you like pizza, you like pizza, তুমি পিৎজা ভালোবাসো, এখানে লাইকটা মেইন ভার্ব, কিন্তু যখন আমরা কোয়েশ্চেন করব তখন কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ডুটাকে আমরা আগে করে দেবো। তো তখন কি হয়ে যাবে, ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা ভালোবাসো। বাট পাস্টের ক্ষেত্রে কোয়েশ্চেন করার জন্য ডিড আমরা ব্যবহার করব প্রথমে, এবং মেইন টেন্সটা, মেইন ভার্বটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা কিন্তু যা আছে তাই থাকবে। ডিড হি কল ইউ, তার মানে কি, এটা কিন্তু কলটাকে দেখে আমরা প্রেজেন্ট টেন্স ভাববো না, এটা কিন্তু পাস্ট টেন্স, যেহেতু ডিড আগে লাগানো আছে। ওকে, দেন নেগেটিভস করতে দরকার হয়। শি ডাজ নট ওয়ান্ট টু গো, শি ওয়ান্টস টু গো হতে পারে, কিন্তু যখন আমরা নেগেটিভ করব, সে যেতে চায় না, তখন ডাজ বসাবো। যে ওয়ান্টসটা কেন বসালাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, সেই জন্য আমরা যখন তাকে নেগেটিভ করব তখন ইএসটা কিন্তু অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে বসে যাবে। দেন পাস্টের ক্ষেত্রে কি হলে কি হবে, আই ডিড নট স্লিপ ওয়েল, আমি ভালো করে ঘুমোতে পারিনি পাস্ট টেন্সে। ওকে, দেন we have to have ভার্বের ফর্মগুলো কি, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাজ হ্যাভ প্রেজেন্ট টেন্সে, হ্যাড পাস্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট গঠন করার জন্য ব্যবহার করা হয় কি, উদাহরণগুলো আছে, দে হ্যাভ ফিনিশড ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ লিভড হিয়ার ফর 10 years, সে এখানে 10 বছর ধরে বাস করছে। অর্থাৎ এই হি এর পর হ্যাজ হলো, দে এর পর হ্যাভ হলো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট, এটা তো আমরা জানি। পাস্ট পারফেক্ট কখন, পাস্ট পারফেক্ট কি ইউজ হয়, হ্যাড ইউজ করা হয়। যেমন এটা কি স্টেট করার জন্য, অ্যাকশন বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, অর্থাৎ দুটো অ্যাকশন অতীতে থাকলে যেটা আগে হয়েছে সেটার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করা হয় এবং পরেরটার জন্য সিম্পল পাস্ট ইউজ করা হয়। এখানে যেমন আই হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, সে আসার আগে আমি চলে গিয়েছিলাম। শি হ্যাড সিন দ্য মুভি, সে মুভিটি দেখেছে, এখানে পাস্ট পারফেক্ট করা হয়েছে, হ্যাড বসানো হয়েছে আর মেইন ভার্ব সি এর থার্ড ফর্ম বসানো হয়েছে। এখানেও লিভের মেইন ভার্ব লিভ, তার লেফট করা হয়েছে। Okay, so that was the discussion for this video. So if you have any questions, you can ask me and I will try to answer them as quickly as possible. So thank you for your support. Please do support me, please do subscribe to my channel, and please
support my channel. Thank you very much.